নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ফুলকপি রোস্ট। তার জন্য আমি 1/2 ইঞ্চির মতন আদা একটা কেটে নিয়েছি, আর 8-10টা কোয়া রসুন আমি ছাড়িয়ে নিচ্ছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিচ্ছি, আর ফুলকপিটাও কেটে নিচ্ছি। আমি কিন্তু একটু বড় বড় সাইজ করেই কেটেছি, আপনারা আপনাদের মনের মতন সাইজ করে কেটে নেবেন। এবারে কেটে নিয়ে আমি ফুলকপিটা লবণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব, তাহলে ফুলকপির মধ্যে পোকা থাকলে তা বেরিয়ে যাবে। আমি সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি ফুলকপিগুলো। এদিকে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে যাবার পর আমি কিন্তু 6-7টা কাজু বাদাম দিয়ে দিলাম। কাজু বাদামও তার সাথে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেবেন। আর আমি প্রত্যেক দিনই একটা করে রান্নার ভিডিও ছাড়ি, আপনারা দেখতে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। একটু গ্যাসটা কমিয়ে নিয়েই আমি কিন্তু ভালো করে ভাজার চেষ্টা করছি। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি এবারে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো কিন্তু আমি খুব লাল করে ভাজবো না, গ্যাসটাকে কমিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাস কমানো থাকলে লাল হবে না এবং ভাজা হয়ে যাবে। আদা, রসুন, লঙ্কা, ওগুলো টমেটো, ওগুলো পেস্ট করে নেব বলে মিক্সচারে দিয়ে দিলাম। এবারে ফুলকপিটাকে নাড়াচাড়া করছি। ফুলকপিটা গ্যাস কমিয়ে ভাজলে ভাজা হয়ে যাবে, কিন্তু লাল করা হবে না। সেই পদ্ধতিতেই আমি ভেজে নিচ্ছি, কেননা এই ফুলকপি রোস্ট একটু ফুলকপির কালারটা সাদা সাদাই থাকবে, সেই জন্যই এই রকম করে ভাজতে হবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভাজছি, ঠিক সেইভাবে রান্না করুন। এবারে পেঁয়াজ আর কাজু বাদাম ভাজাটা আমি মিক্সচারে দিয়ে দিচ্ছি। অতক্ষণ গরম ছিল বলে ঠান্ডা করতে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। এবারে পেস্ট করে নিয়ে এসেছি। ফুলকপিগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পুড়ে না যায়। 1 চামচ পোস্তও দিয়ে দিলাম। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এক টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো ছোটো এলাচ ফোড়নে দিয়েছি। এবারে ওই যে মশলাটা পেস্ট করে নিয়ে এলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে শুকনো মশলাগুলো দিচ্ছি। হলুদ, জিরে, ধনে, পরিমাণ মতো লবণ,
দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিচ্ছি। মশলাটা কষা হয়েই এসেছে। মশলা কষার সময় গ্যাসও সিম করে দিতে হবে, কেননা মশলা কম আঁচে কষলে মশলা কষাটা ভালো হবে, পুড়ে যাবে না। এবারে ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলার সাথে ভালো করে কষে নেব। সময় নিয়ে আস্তে আস্তে করে কষতে হবে, কেননা ফুলকপি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। ভালো করে মশলার সাথে কষে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলি দেখেন কমেন্ট করে জানাবেন। আর এইভাবে ফুলকপি রোস্ট একবার আপনারা নিজেদের বাড়িতে বানিয়ে খান, দেখবেন খুব ভালো লাগবে। আমরা তো খেয়ে দেখেছি, দারুণ স্বাদ হয়েছিল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। রান্নাটা হতে দিলাম। কিছুক্ষণ বাদে খুলে নিলাম। খুলে নিয়ে দেখছি একটু ফুলকপিটা সিদ্ধ হতে সময় লাগবে, তাই আবার কিন্তু নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকা খুলে দেখছি রান্না হয়ে গেছে। এটা একটু টক দই দিয়েছি, ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা লাস্টে দিলাম। আপনারা টমেটো টক দই দেয়া আছে, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আমরা চিনি খাই না। তাছাড়া কাজু বাদাম দেয়া আছে, এমনিতেই রান্নাটা পরিমাণ মতো মিষ্টি হয়ে যাবে বলে আমি চিনি দিইনি। প্রয়োজন হলে আপনারা দিতে পারেন। রান্নাটা হয়ে গেছে। এবারে আমি গরম মশলা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে। গরম মশলাটা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। দেখুন কত ভালো হয়েছে রান্নাটা।